জানুয়ারির 28 মে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দলের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকারের যে সমাবেশ, সেই সমাবেশের সফল করার লক্ষ্যে আজকের যে প্রস্তুতি সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, আমাদের সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব, যার বলিষ্ঠ কণ্ঠে সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল আজকে বিগত দিনে রাজপথে ভূমিকা নিয়েছেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন না সে কথাটা, আজকে অবগত করি। আমি যখন নাকি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম, তখন কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশে আমাদের আজকে প্রধান অতিথি এসএম জিলানী ভাই, তিনি আমাদের মানিকগঞ্জের দায়িত্ব ছিলেন, তখন তার হাতেই আমি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সে আমাদের নেতৃত্ব জাতীয়ভাবে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি এসএম জিলানী ভাই আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে ভোগ করতাম যে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে। যখন নাকি তিনি দপ্তর সম্পাদক নিযুক্ত ছিলেন, আমি তাকে একটা ব্যাপারে ফোন দিলাম। আমি তো খুব ভয়ে ফোন দিয়েছি, না জানি আমাকে কি শুনতে হয়। তো আমাদের সেই নাজমুল ভাই, আমি কিন্তু 2013 ফোন দিলাম যে ভাই আমি অমুক। তো সেই সময় যেভাবে আমাকে রিসিভ করেছিল, আমাকে যেভাবে বুঝিয়েছিল, আমি ঠিক তখন থেকে আমাকে মন করে নিয়েছিলেন সেই আজকের আমাদের জাতীয়বাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমাদের নাজমুল হাসান ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। আরেকটি কথা, যে 28 অক্টোবরের পরে আপনারা হয়তো বা অবগত আছেন, 28 অক্টোবর পরবর্তীতে আজকের এই জিলানী ভাই, নাজমুল ভাই, আমাদের টিমে যারা আছে সবাই প্রত্যেকে আপনাদের খোঁজ খবর নিয়েছেন এবং নাজমুল ভাই কথা বলতো যে না কষ্ট কিছু করো, সামনে আমাদের সুফল আসবে। আজকে হয়তো বা সুফল আমরা দেখতে যাচ্ছি। সর্বে শান্তি বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদীয় সাধারণ সম্পাদক আমাদের মোহাম্মদুল্লাহ ফয়সাল ভাই, আমাদের সহতন্ত্র বিষয়ক সম্পাদক আমাদের রাজীব ভাই সহ বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের মানিকগঞ্জ জেলা শাখা 7টি উপজেলা, 2টি পৌরসভার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ সহ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেত্রী আফসার আপার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলবো আমাদের সাংগঠনিক অভিভাবক উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিয়ে তারুণ্যের সমাবেশ সারা বিভাগে করেছেন। তার একটি উদ্দেশ্য রয়েছে তারুণ্যের নেতৃত্বে। তরুণরা যখন নাকি হতাশাগ্রস্ত, তাদের নেতৃত্ব কি হবে, ঠিক তখনই তারেক রহমান আমাদের তরুণদের নেতৃত্বে দেওয়ার জন্য এগিয়ে আসার জন্য এই সমাবেশ করছেন। আপনাদের এটা বুঝতে হবে, আমরা যারা তরুণ আছি তরুণদেরকে নেতৃত্ব তুলে দেওয়ার জন্য তারা তারেক রহমান তুলেছেন, যা নাকি সারা বাংলাদেশে একটা বিরল ঘটনা। সংগ্রামের সাথে বন্ধুরা, আমি শুধু আল্লাহর উপরে ভরসা করে আমি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে বলতে চাই। বিগত দিনে আপনারা দেখেছেন আমরা সমস্ত বাধা অতিক্রম করে যেভাবে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল ওই ঢাকা প্রতিটা